হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাহেব বিডি টিপস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। সেটা হচ্ছে যারা পতাকা হারাই ফেলান, যাদের পতাকা আরভাবে দিচ্ছে না, যাদের পাসপোর্ট দিচ্ছে না, কিভাবে এগুলা উদ্ধার করবেন, হারাই গেলে কিভাবে উদ্ধার করবেন, আরভাবে যদি নিয়ে যায় সেটা কিভাবে উদ্ধার করবেন, পাসপোর্ট কিভাবে উদ্ধার করবেন, সম্পূর্ণ কিন্তু আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে খুলে বলবো। হয়তো এই ভিডিওর উসিলায় আপনার বন্ধু, ভাই, আত্মীয় স্বজন কেউ না কেউ যদি এরকম বিপদে থাকে তাহলে কিন্তু পতাকা, পাসপোর্ট সবকিছু কিন্তু উঠাইতে পারবে। যেমন আপনারও হারাই যেতে পারে পতাকা, আপনি কিভাবে উঠাবেন সেটা আমি এই বিস্তারিত এই ভিডিওতে আলাপ করব। এটা কারণ হচ্ছে, আমার কাছে একটা লোক আসলো, আইসা বললো যে ভাইয়া দেশ থেকে নতুন আসছে, আসার পর আরভাবে ভিসা লাগাইছে, পতাকা লাগাইছে, কিন্তু আরভাব কি করছে, ওর পতাকাটাও দেয় নাই, পাসপোর্টও দেয় নাই, ওর কাছে রেখে দিছে, ভাবছে ও বাইকে যাবে, ফালাই যাবে, সেই জন্য দেয় নাই। তো আমি বুদ্ধি দিয়েছি যে এইভাবে করলে আপনি পতাকা পাবেন, পাসপোর্টও পাবেন। তো আমি যখন ওই লোকটাকে বললাম তখন আমি ভাবলাম এরকম হয়তো আমার বাঙালি ভাই প্রবাসী অনেকে এরকম সমস্যা থাকতে পারে, বা কারো না কারো পতাকা হারাই যেতে পারে, তারা কিভাবে উদ্ধার করবে সেই বিষয়ে একটা ভিডিও বানানো দরকার। তো সেই জন্য আপনাদের জন্য এই ভিডিওটা করেছি। আপনারা যদি এখনো ওমানে আসেন নাই, যারা আসতে চিন্তা ভাবনা করতেছেন, তারাও কিন্তু এই ভিডিওটা দেখা জরুরি, অনেক দরকার। তো বন্ধুরা, তখন আপনি কি করবেন, আপনার পতাকা যখন আপনার আরভাবে রেখে দিবে বা পাসপোর্ট রেখে দিবে, আপনার পতাকা হারাই যাবে, কিভাবে উঠাবেন? আপনি যখন দেশ থেকে আসবেন, প্রথম আমি যারা নতুন তাদেরকে বলছি, প্রথম পরে পুরান যারা আছেন তারা কিভাবে উঠাবেন সেটাও বলছি। দেশ থেকে যারা আসবেন নতুন, এখন ভিসা বন্ধ, ভিসা যখন চালু হবে তখন দেশ থেকে যখন আসবেন তখন আপনার মেডিকেল হবে বা ভিসা লাগাবে, ভিসা তো এয়ারপোর্ট থেকে লেগে আসে, পতাকা লাগাবে। তখন আপনার পাসপোর্ট এবং কি পতাকা, যে স্পন্সর আপনাকে আনবে তাকে বুঝাই বলবেন যে ভাই আমার পাসপোর্টের ফটোকপি এবং কি পতাকার ফটোকপি কইরা দেন, এগুলো আমার কাছে লাগবে। প্রথমে কিন্তু আপনার ভাবে আপনাকে পতাকা দিয়ে দিবে, পাসপোর্টও দিয়ে দিবে, কোনো ঝামেলা হলে আপনার থেকে নিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। তখন আপনি কিন্তু এই ফটোকপি গুলা কিন্তু আপনার কাজে আসবে। তখন আপনি কি করবেন, প্রাথমিক অবস্থায় আপনার যে বাংলাদেশ থেকে আসছেন, পাসপোর্টের যে প্রথম কপি সেটা ফটোকপি করবেন। তারপর ওমান এয়ারপোর্টে যে স্ট্যাম্প লাগছে, ভিসা লাগছে, সেইটার ফটোকপি করবেন, পাসপোর্টের পতাকার ফটোকপি করবেন। এগুলো খুব যত্ন সহকারে আপনি যে ব্যাগ নিয়ে দেশ থেকে আসেন ওখানে কিন্তু ফালাই রাখবেন, কোনো একদিন আপনার কাজে আসতে পারে 2 বছরের ভিতরে। তখন কি করবেন, যখন আপনার আরভাবে পতাকা, পাসপোর্ট নিয়ে যায় তখন আপনি কিছু করার দরকার নেই, বলার দরকার নেই। যদি না দেয়, আপনার যে পতাকার ফটোকপি আছে ওই ফটোকপি দিয়ে আপনি যেখানে পতাকা উঠায় ওখানে চলে যাবেন, পতাকা অফিসে যাবেন। পতাকা অফিসে গিয়ে ওখানে বলবেন যে আপনার পতাকা হারাই গেছে, আপনি খুঁজে পাচ্ছেন না। তখন আপনার ওই ফটোকপি দিয়ে আরেকটা পতাকা আপনাকে বের করে দেবে। আপনার 11 রিয়াল খরচা হবে, সেটা কাটবে, ক্যাশ নিবে না, টাকাটা ব্যাংকের মাধ্যমে পে করতে হবে। আপনার ওমান আরব ব্যাংক বা আপনার ব্যাংক মাস্কেট, সোহার ব্যাংক, দুফর ব্যাংক, যে কোনো ব্যাংক হতে পারে, ব্যাংক কার্ড থাকলেই হবে। 11 রিয়াল কাটবে, আপনি নতুন পতাকা পেয়ে যাবেন। আপনার আরবাব যদি নিয়ে রেখে দেয় তাহলে কোনো ফায়দা নেই, আপনি নতুন একটা উঠে নিয়ে আসবেন। 1 নাম্বার এটা গেল। 2 নাম্বার হলো পাসপোর্ট যদি আরবাবের কাছে থাকে কি করবেন। পাসপোর্টে একটু কঠিন পাসপোর্টটা, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট যখন আরবাবে সিরিয়াসলি মানে আরবাবে দিচ্ছে না, আপনি কিন্তু আরবাবের সাথে 2 বছর কন্ট্রাক্টে আসছেন। 2 বছর কন্ট্রাক্ট শেষ হলে আপনি যে কোনো জায়গায় ভিসা লাগাইতে পারবেন। তো আপনি অপেক্ষা করতে হবে, পাসপোর্টের জন্য 2 বছর অপেক্ষা করতে হবে। আপনি কি করবেন, পাসপোর্ট আরভাবে যদি রেখে দেয় বা ব্লক না করে, কোনো কিছু না করে আরভাবের কাছে আসে, তখন আপনি টেনশন করবেন না। আপনি পতাকা দিয়ে আপনি কিন্তু 2 বছর শেষ করে ফেলতে পারবেন পতাকা উঠে নিয়ে আসলে। পতাকাটা উঠানোর পরে যখন আপনার 2 বছর কাছাকাছি, 2 মাস 3 মাস বাকি আছে, এর আগে আপনি কি করবেন, পাসপোর্ট আরভাবে জিজ্ঞেস করবেন পাসপোর্ট দিবে কিনা। যদি না দেয় তাহলে এক হচ্ছে আপনি পুলিশ কমপ্লেন করতে পারেন, তৃতীয় হচ্ছে পুলিশ কমপ্লেনে যদি আপনার কোনো রেজাল্ট না আসে, তখন আপনি কি করবেন, আপনার যে পাসপোর্টের ফটোকপি আছে ওই পাসপোর্টের ফটোকপি দিয়ে আরেকটা পাসপোর্ট বানিয়ে নিয়ে আসবেন। মানে আরেকটা পাসপোর্ট রিনিউ করে হারাই গেছে কইয়া আরেকটা পাসপোর্ট বানিয়ে নিয়ে আসবেন আপনার ভিসা শেষ হওয়ার আগে, 2 বছর হওয়ার আগে। তখন আপনি কি করবেন, হারাই গেছে কইয়া একটা কমপ্লেন লেখা, থানাতে একটা কমপ্লেন লেখা, কমপ্লেনটা নিয়ে এমবেসিতে যাই আপনি পাসপোর্ট আরেকটা নিয়ে আসবেন। তখন আপনার 2 বছর যদি শেষ হয়ে যায়, তখন ওই নতুন পাসপোর্ট দিয়ে, নতুন পাসপোর্ট এবং কি পুরানো পাসপোর্টের যে ফটোকপি আছে এগুলা দিয়ে আপনি অন্য একটা কোম্পানিতে কিন্তু ভিসা লাগিয়ে নিতে পারবেন, আরবাব ছাড়াই। কোনো কিছু লাগবে না, আপনার পাসপোর্ট যেহেতু আরবাবের কাছে রয়েছে, সমস্যা নাই। আপনি কি করবেন, আপনার যে পুরানো যে পাসপোর্টের ফটোকপি আছে ওটা দিয়ে নতুন একটা পাসপোর্ট বানাই আইনে, আপনার পতাকা তো আছেই অলরেডি, এই পতাকা এটা দিয়া পাসপোর্ট যেটা নতুন বানাই আনবেন ওটা দিয়া মক্তব সানা টাইপিং করে নতুন করে ভিসা লাগিয়ে নিতে পারবেন, আরভাবে কিছু করতে পারবে না। তো সেই জন্য আমি আপনাদের সাথে ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটু শেয়ার করলে হয়তো কারো না কারো উপকারে আসবে। তো বন্ধুরা, এইরকম যদি আপনি ওমানের যে কোনো ধরনের যে বিষয় নিয়ে যদি আপনি জানতে চান, জানার ইচ্ছুক থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এখনো ভিসা চালু হয় না, যদি আপনারা ভিসা চালু জানতে চান কবে চালু হবে, সঠিক তথ্যটা তখন কিন্তু পেয়ে যাবেন। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।